আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাগ্রন্থ আল কোরআনের দুটো জায়গা থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, আর আমার এই রাস্তা হচ্ছে সোজা। ফাত্তাবিউ, তোমরা সেই সোজা পথে থাকবে, এই পথে অনুসরণ করে চলবে। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, অনেক পথ আছে সেগুলোর অনুসরণ করবে না, না হলে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে, ছিটকে পড়বে। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এটি তোমাদের জন্য একটা বড় ধরনের উপদেশ, দিক নির্দেশনা এই প্রসঙ্গে, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তোমাদের নিজেদেরকে গুনাহের থেকে রক্ষা করতে পারো, পরহেজগার হতে পারো। সম্মানিত সুধী, আজকের আমরা যারা এখানে আছি, যত কল্লা তত আল্লাহ, যত মাথা তত মত। পৃথিবীর মধ্যে এই সমস্যা বহু আগের থেকে চলে আসছে। যত নবী এবং রসুল পৃথিবীতে এসছেন, সেই নবী রসুলগণের যুগেও ফিতনা হয়েছে, ফাসাদ হয়েছে। বহু পথের অনুসারীরা তারা সমাজের শৃঙ্খলা নষ্ট করেছে, ইবাদতের শৃঙ্খলা নষ্ট করেছে, জীবনের সঠিক এবং সরল পথে চলার যে নিয়ম শৃঙ্খলা সেটাকে বিনষ্ট করেছে। সম্মানিত সুধী, পৃথিবীতে একদল মানুষ যারা সরাসরি আল্লাহকে অস্বীকার করেছে, যাদেরকে পরিষ্কার ভাষায় আমরা পবিত্র কোরআনের ভাষায় বুঝে থাকি কাফের। আর কিছু মানুষ যাদের মধ্যে মিশ্রণ রয়েছে, তারা মুশরিক, যারা মানুষকে আল্লাহর সমকক্ষ অথবা আল্লাহর সৃষ্টি কোনো কিছুকে আল্লাহর সমকক্ষ মনে করে। তারা কেউ মনে করে যে আকাশের যে সূর্য, এটি সূর্য দেবতা। কেউ গাছকে দেবতা বানিয়েছে, কেউ পাথরকে দেবতা বানিয়েছে। জগতের মধ্যে কত যে দেবতা, 36 কোটি দেবতা। সম্মানিত সুধী, এই দেবতাদের অনুকরণকারী ব্যক্তিরা তারাও এক পথে ছিলেন না, সেখানেও বিশৃঙ্খলা ছিল। ইসলাম ধর্ম কোনো নতুন ধর্ম নয়, এটি হচ্ছে অতি প্রাচীন একটি ধর্ম। আমাদের মধ্যে কোনো কোনো বক্তা যারা জ্ঞান পাপী, তারা বলে থাকে যে আমাদের আগের ধর্ম যেটা, এটা নাকি সনাতনী ধর্ম, হিন্দু ধর্ম নাকি ছিল আমাদের। কাবা নাকি আমাদের মন্দির ছিল, কাবাকে তারা মন্দির বলছে। কথা কি বুঝতে পারছেন? কারণ এই কাবা হিন্দুদের টাকা দিয়ে করা হয়েছে, হিন্দুদের টাকা দিয়ে কাবা করা হয়েছে। যারা আজকে কথাগুলো বলছে, তারা আমাদের বর্তমান সময়কালের চরম ফিতনাবাজ, বর্তমান সময়কালের সবচেয়ে বড় ইবাদতে বিশৃঙ্খলাকারী একটি দল, যাদের কারণে আমাদের ইবাদত বন্দিগিগুলো এখন বিশৃঙ্খলার চরম পর্যায়ে চলে গেছে। সম্মানিত সুধী, পীর দরবেশ অলি শুধু এই যুগে তা নয়, বরং অলি আল্লাহ যারা, আল্লাহর বন্ধু যারা, তারা বহু আগের থেকে, সৃষ্টির শুরু থেকেই পৃথিবীতে চলে আসছেন। তাদের অবস্থান পৃথিবীতে কোনো সময় খালি ছিল না। তারা কেউ নবীর হাওয়ারি নামে, সাথী নামে, সহযোগী নামে, আবার কেউ নবীর সাহাবী নামে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যারা এসে দাঁড়িয়েছেন,
আফজালুল as-সাহাবাতু আফজালুল আউলিয়া, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী তারা হলেন পৃথিবীর সবচেয়ে বড় শ্রেষ্ঠতম ওলি আউলিয়া। তারা যুগে যুগে নবী এবং রসুলদের সময়কালে এই ধরনের তাদের সাথীরা যারা নবী এবং রসুলকে অনুসরণ করে পৃথিবীর মানুষের কাছে সেগুলো তারা প্রচার করার কাজে নিয়োজিত ছিলেন। সম্মানিত সুধী, আমরা যদি লক্ষ্য করি বর্তমান সময়কালের কিছু আপত্তিজনক প্রশ্ন যেগুলো আমাদেরকে খুবই বেদনাহত করে, আমাদেরকে আহত করে, আমি আপনাদের খেদমতে বলতে চাই, আমাদের পূর্বে ধার্মিক নামে, ধর্ম অনুসরণকারী নামে বেশ কিছু মানুষ পৃথিবীর থেকে বিদায় নিয়েছে, এখনও আছে। যেমন ইহুদি ধর্ম। ইহুদি ধর্মের গোড়ায় যিনি আছেন তিনি তো একজন নবী, সুবহানাল্লাহ বলেন। খ্রিস্টান ধর্মের গোড়ায় যিনি আছেন তিনি একজন কি? নবী। অথচ ইহুদি সমাজ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে তারা ৭২ দলে বিভক্ত ছিল। ইহুদিদের এই দল হচ্ছে কত? ৭২। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন খ্রিস্টানদের দল হলো ৭১টা। খ্রিস্টান ৭১ দলে বিভক্ত আর ইহুদি ৭২ দলে বিভক্ত। আর নবীজি দুঃখ করে বলেছেন সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা ফিরকাতান কুল্লুহুম বা কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের ৭৩টা ভাগ হবে, অচিরে এই ৭৩টি ভাগের মধ্যে সবাই জাহান্নামে চলে যাবে, শুধু একটি দল ছাড়া, আর সেই দলটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই দলটাকে আজকে আমরা খুঁজে বের করব। রাজি আছেন? একটু হাত উঁচু করে বলেন। আমরা এই দলটিকে কি খুঁজে বের করব? যারা মাজার ভাঙছে, যারা তাওহীদি জনতার নামে মব সৃষ্টি করছে, যারা সমাজের মধ্যে নিজস্ব মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্যে তাদের নিজের মতবাদগুলো প্রচার করছে, সেখানে হালাল হারামের কোনো তোয়াক্কা করছে না, সেই দলগুলোর মধ্য থেকে আমরা সঠিক যে দলটি আল্লাহর জান্নাতের উপযুক্ত, যে দলটি নাজি, যেটা ফিরকাতুন নাজিয়া, যে দলটি নাজাতপ্রাপ্ত, সেই দলটিকে আমরা আজকে খুঁজে বের করব ইনশাআল্লাহ। অবশ্যই সম্মানিত সুধী, আপনি জানেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে শুভাগমন করেছিলেন, তার শুভ বেলাদত শরীফা, তার মিলাদ শরীফ যখন হলো, এই মিলাদ শরীফ হওয়ার সাথে সাথে পৃথিবীর মহাকাণ্ড ঘটে গেল। একজন মহান শিশুর শুভাগমন, যিনি রসুল হয়ে পৃথিবীতে আগমন করছেন, সুবহানাল্লাহ বলেন, যার সূচনা, যার সৃষ্টি হচ্ছে রিসালাতকে দিয়ে, তিনি সৃষ্টির সূচনাতেই রসুল, পৃথিবীর সর্বকালেই তিনি রসুল। তিনি তার নিজের মায়ের গর্ভে আসার আগে বাবার পেশানিতেও কি রসুল, মায়ের গর্ভে প্রসবান্তে যিনি রসুল, যার জীবদ্দশায় তিনি রসুল, আজ রাউদা মোবারকায় যিনি জিন্দা আছেন তিনি কি রসুল। সুবহানাল্লাহ বলেন। এরপরে কিয়ামত হবে, কিয়ামত দিবসেও তিনি রসুল, ইয়াউমে মাহশার বিচার দিবসেও তিনি কি রসুল। তিনি এমন এক মহান রসুল যার রিসালাত, এই পদবী এটা কখনো বাতিল হয় নাই, হবে না। আমরা ভাগ্যবান একটি উম্মত, একটি জাতি, যে আমরা সেই মহান নবীর উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। খুব জোরে সোরে নিজের
শক্তি উজাড় করে আল্লাহ দরবারে শুকর আদায় করুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকের পৃথিবীতে যে বিষয়গুলো ঘটছে, বহুমুখী ধর্মীয় দৃষ্টিকোণ আমাদের মধ্যে সৃষ্টি করছে একদল মানুষ। কি বলেন, ঠিক কিনা? আমরা বেশ কিছুদিন আগেও এত জানতাম না, বেশ কিছুদিন পরে আবার অনেক কিছুই আমরা জেনে ফেলেছি। কি বলেন, ঠিক কিনা? রূপ, চেহারা, আর সেটা এমন যে দুনিয়ায় বসে সুখ টান দিয়ে একটা বিড়ি, এটা যদি কেউ ইবাদত বন্দেগী নাও করে, এক জায়গায় ভোট দিলেই সে গুনাহ মাফ পেয়ে জান্নাতে চলে যাবে। এই ধরনের অবান্তর এই কথাগুলো আজকে আমাদের সমাজে কেউ বলার জন্য ভয় পাচ্ছে না। তার অন্তরে সামান্যতম ভয় আসতেছে না যে এই কথাটি বলার কারণে এটা কুফরি হলো না এটা শিরকি হলো, এই বাদ বিচার করার মতো ক্ষমতা কি নাই। ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। আর এরাই আমাদেরকে পরিচালনা করার জন্য কিন্তু বিশাল বড় চেয়ারে বসার জন্য তারা লড়াই করছে। সম্মানিত সুধী, আমরা মুসলমান, আমাদের ইতিহাস অনেক লম্বা। গতকাল, গত পরশু, 3 দিন, 5 দিন, 10 দিন আগের থেকে আমাদের ইতিহাস সৃষ্টি হয় নাই। ইতিহাসের বয়স অনেক কি বড়। বাবা আদম আলাইহিস সালামের পর থেকে ইসলাম চলে আসছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না আম্বিয়া আল্লাহি দীনুহুম ওয়াহিদ ওয়া উম্মাহাতুহুম শাত্তা। তোমরা মনে রাখবে, যত নবী এসেছেন সমস্ত নবীর ধর্ম একটাই ছিল, আল্লাহ একক, আল্লাহর সমকক্ষ নাই। আল্লাহ কি একক, তার কোনো সমকক্ষ কি নাই। ঠিক অনুরূপভাবে যত নবী এবং রসুল আল্লাহ কর্তৃক মনোনীত, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে ওহী করা হয়, তারা ঐশিক আসমানি ওহীপ্রাপ্ত এক একজন ব্যক্তি। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। হযরতে নূহ আলাইহিস সালাম এবং তার পরবর্তীতে যত নবী এবং রসুল এসেছেন, এই সকল নবী এবং রসুল প্রত্যেকের কাছে ওহী এসছে, অথবা কোনো ওহীওয়ালা নবীর তারা অনুসরণ করেছেন। কথা কি বুঝতে পারছেন? তারা এই মহান রসুল যারা পৃথিবীতে সূচনা লগ্ন থেকে আসছেন, তাদের ধর্ম 2টা ছিল না একটা? আবার বলেন, ধর্ম 2টা ছিল না একটা? আসেন, সেই ধর্মের বিষয়গুলো কি ছিল? মৌলিক বিষয়গুলো কি ছিল? ধর্মের মৌলিক বিষয়গুলো ছিল যে আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কিন্তু পরবর্তীতে এসে এটাকে ভাগ করা হলো, যেন আল্লাহর সাথে আবার আল্লাহর মতো আছে। সে আল্লাহর মতো কেউ হযরত ঈসাকে আল্লাহ বানাই ফেললো। وقال الذين كفروا إن الله هو المسيح ابن مريم। মসীহ ইবনে মারিয়াম, যিশু খ্রিস্ট, তিনিই হলেন আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ আবার এমন হয়ে গেল যে যিশু খ্রিস্টের, হযরত ঈসা আলাইহিস সালামের মাকে আল্লাহর স্ত্রী সাব্যস্ত করা শুরু করলো। ঈসা নবীকে আল্লাহর পুত্র বানানো শুরু করলো। وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم। কথা বুঝতে পারছেন? তারা কেউ তো হযরত ঈসা নবীকে শুলিতে ঝুলাইয়া তাকে জীবনে শেষ করেছে, এই আকীদা, এই বিশ্বাস তারা পোষণ শুরু করলো। তার অর্থ হলো যে ইহুদি এবং খ্রিস্টান দুটো দলের এই মূল নবী, কিন্তু তারপর একদল আরেক দলকে দেখতে পাচ্ছে না। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। ইহুদিরা বলছে খ্রিস্টানরা কিছু না, আর খ্রিস্টানরা বলছে ইহুদিরা কি কিছু না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
জন্মগ্রহণ করলেন তখন তিনি দেখলেন কাবা ঘরের চতুর্দিকে 360টি মূর্তির পূজা। নবীজি জানতে পারলেন এই পূর্বাঞ্চলে আমরা যেখানে বাস করছি এখানে গরুর পূজা, গোবৎসের পূজা, গাছের পূজা, মাছের পূজা, পাথরের পূজা, সারা পৃথিবীটা তছনছ হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। ও কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। পৃথিবী আইসিইউতে ঢুকে পড়েছে। পৃথিবীর মানুষের পাপের বোঝা এত ভারী হয়ে গেছে, মানুষের বিশ্বাস, মানুষের দৃষ্টিভঙ্গি এত বেশি পরিমাণে নষ্ট হয়েছে যে এই মানুষগুলোকে উদ্ধার করা বড় কঠিন ছিল। সম্মানিত সুধী, সেই মানুষগুলোকে যিনি উদ্ধার করলেন তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান মর্যাদা, সেটাকে নিয়েও কত রকম কথা। একটু দাঁড়াইয়া সালাম দিব, নবীজিকে একটু সম্মান করব, ইয়া নবী সালাম আলাইকা বলবো, ওরা এটার বিরোধিতা শুরু করলো, কয় বেদাত। বেদাত মানে এমন একটি শব্দ তারা ব্যবহার করলো যেটা সাধারণ জনগণের কাছে একটা বড় বিষদাঁত। কথা বল না, এই বিষদাঁতটা দিয়ে তারা সাধারণ জনগণকে বুঝিয়ে দিল যে এই কাজটা নবীর সামনে দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছে, এটা করা যাবে না। সমাজের মধ্যে এই বিশৃঙ্খলা এটা আজকে নয়, আরও বহু আগের থেকে শুরু হয়েছে। শুধু তাই নয়, তারাবির নামাজ 20 রাকাত হযরতে উমর ফারুকের মতো ব্যক্তি চালু করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত, আর ওরা নিজের মন মতো এটাকে 8 রাকাত বানায় ফেললো। এই যে পৃথিবীতে তৌহিদি জনতারা, কথা বলেন, যারা আমাদের সমাজকে ইবাদত থেকে নিয়ে সর্বক্ষেত্রে বিশৃঙ্খলায় নিয়ে দিয়েছে, তারা কারা? আজ তাদের মুখে তারা আজকে এই বাংলাদেশের জমিনে প্রায় 123টি মাজার ভেঙেছে। কত? 123টি মাজারের উপরে হামলা হয়েছে। মাজারের দোষ কি? মাজারে গিয়ে যদি কেউ মাথা নত করে তাহলে সেখানে তাকে ঘাট ধরে তুলে উঠানো হোক, শিরক বন্ধ করা হোক, কিন্তু যিনি সেখানে শুয়ে আছেন তার তো কোনো অপরাধ নাই, তিনি তো মহান ওলি। আল্লাহর সেই বন্ধুদের মাজারগুলো ভেঙে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে নষ্ট করে দেয়া একদল তৌহিদি জনতা আমাদের সমাজে নতুনভাবে মাথা উঁচু করেছে। সম্মানিত সুধী, এই পরিস্থিতিটি এমন একটা পর্যায়ে যে আপনি ঠেকাবেন, ওরা আপনাকে ঠেকাই দিবে। কথা বল না, আপনি যদি ভালো কথা বলেন তাহলে সেটাকে তারা ভিন্ন ব্যাখ্যা করবে। যেমন আমরা বলি যে আল্লাহর ওলিরা কেউ মাছের পিঠে দেশে আসছেন, ওরা বলছে মিথ্যা কথা। মাছের পিঠে মানুষ চড়ে, এটা কোথায় আছে? আমরা বলি কুমিরের পিঠে আল্লাহর ওলিরা দেশে এসছেন, ওরা বলে কুমির মানুষ দেখলে খাইয়া ফেলে, অথচ কুমিরের পিঠে কি করে উনি আসবেন? আমরা বলি জায়নামাজের উপরে দাঁড়িয়ে 360 জন অলি, বাবা শাহজালাল ইয়েমেনি তার 360 জন শাগরেদকে নিয়ে সুরমা নদী পাড়ি দিয়েছেন। তারা বলছে এইগুলো মিথ্যা কথা। একটা জায়নামাজ পানিতে দিলে ভিজে যাবে, তার সুতা ভিজে যাবে, জায়নামাজ ভিজে যাবে। 360 জনকে কিভাবে তিনি তুললেন? কথা কি বুঝতে পারছেন? এমন এমন যুক্তি দিয়ে এই যুবকদেরকে বুঝাবে যে তারা আস্তে করে সরে যাবে, যে না, এই দলগুলো, এই মানুষগুলো এগুলো মিথ্যা বলছে। হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির সময়কালেও এই ফিতনা প্রকট আকারে ধারণ করেছে। হযরতে ইমাম আহমদ বিন হাম্বল, আপনি জানেন, যিনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 12.5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার ছেলেকে বলছেন, খবরদার পীরের দরবারে যাবে না। পীরের দরবারে যেতে তিনি নিষেধ করেছেন। 12.5 লক্ষ হাদিসের হাফেজ, তাহলে পীরদের সম্পর্কে, অলিদের সম্পর্কে ধারণা এত বড় একজন মুহাদ্দিসের কোন পর্যায়ে চলে গেছিল? অথচ সেই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি
12.5 লক্ষ হাদিসের হাফেজ, বেশ কিছু হাদিসের অর্থ তিনি বুঝতে পারছিলেন না। এই অর্থ বোঝার জন্য যখন কোনো পণ্ডিতের কাছে, কোনো হাদিস বিশারদের কাছে তিনি যেতেন, তখন ওই হাদিস বিশারদ তার সামনে মুখ বন্ধ করে রাখতেন যে আপনি তো অনেক বড় পণ্ডিত, হাদিস সম্পর্কে আপনার অনেক জানা, এই অর্থ আপনার সামনে মুখ খুলে বলার সাহস আমাদের কি নাই। কত বড় পণ্ডিত, কত 12.5 লক্ষ হাদিসের হাফেজ, 12.5 লক্ষ হাদিসের হাফেজ, তার বেশ কয়েকটি হাদিসের অর্থ তিনি বুঝতে পারছিলেন না। এই জন্য তিনি খুঁজে বেড়াচ্ছেন কার কাছে গিয়ে তিনি অর্থটা সহজভাবে পাবেন। সম্মানিত সুধী, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি বলেন, আমি একদিন বাগদাদের শহরে সকালবেলায় আমি বের হলাম। এই সকালবেলায় বের হতে গিয়ে দেখলাম যে একজন বুজুর্গের সাথে আমার দেখা হলো, যার দাড়ি, যার পোশাক, যার দৃষ্টি চাহনি সবগুলো আমাকে প্রভাবিত করে ফেলেছে। তার মানে আমাকে মনে হচ্ছে যে আমি তার কাছে কিছুই জানি না। 12.5 লক্ষ হাদিসের হাফেজের মনে যদি এটা আসে যে আমি কিছুই জানি না, আমাকে নিজেকে ছোট মনে হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই নিজেকে যিনি ছোট মনে করছেন একজন ব্যক্তিকে দেখে, তাহলে সেই ব্যক্তিটার ভিতরে কি ছিল? সুবহানাল্লাহ বলেন না? আপনি জানেন আল্লামা ফখরুদ্দিন রাজি, যিনি তাফসিরে মাফাতিহুল গায়েব, তাফসিরে কবির লিখেছেন। আপনি আমার কথা বুঝতেছেন তো? একটু বুঝেন। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তিনি তাফসিরের কিতাব লিখেছেন, তাফসিরে মাফাতিহুল গায়েব, গায়েবের চাবিকাঠি, যা এতদিন কেউ তফসির করতে পারেননি। তিনি সেই তফসিরের কিতাবখানা লিখেছেন, তাফসিরে কবির, সবচেয়ে বড় তফসির, যে তফসির 12 খণ্ডে বিভক্ত ছিল, যেটা কাঁধে নিতে অন্তত পক্ষে 10 জন লোক লাগতো কাঁধে তুলতে, এত বড় তফসির। তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি একজন আল্লাহর ওলির কাছে যাব। আমার জ্ঞানের পূর্ণতা আসে নাই, কথা বলেন। এত বড় তফসিরের লেখক, তিনি তার নিজের জ্ঞানের যে বিষয়টা, তিনি বলেন যে আমার জ্ঞান এখনো পরিপূর্ণ হয় নাই, যে কারণে তিনি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছেন একজন বরফওয়ালাকে, একজন আইসক্রিম বিক্রেতাকে। আইসক্রিম বিক্রেতা তাকে কিছু জ্ঞান দিয়েছে। কিরকম? উনি গোটা কোরআনের তফসির লিখতে লিখতে ছোট্ট একটা তফসিরের, ছোট্ট একটা সূরার তফসির তিনি লিখতে পারছিলেন না। সেই সূরাটা হলো সূরা আল আসর। কোন সূরা? সবাই বলেন কোন সূরা? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। ছোট্ট একটা সূরা, এটার অর্থ ওনার বুঝে আসতেছে না, অথচ আমরা যারা আছি সবাই কিন্তু বললেই বলবো যে এটা সময়ের কসম, পৃথিবীর সমস্ত মানুষ বিপদে আছে, তবে ইমানদার ব্যক্তিরা নয়, নেক আমলকারীরা নয়, যারা পরস্পরের মধ্যে হক আদায় করে এবং ধৈর্যের মাধ্যমে তাদের ধর্মকে প্রচার করে। সুবহানাল্লাহ বলে। আমরা অর্থ বুঝি, কিন্তু যিনি এত বড় তফসির লিখলেন, তিনি এই সূরাটার তফসির বুঝে আসতেছে না। সম্মানিত সুধী, তিনি এই তফসির কার কাছে পাবেন? কোনো আলেমও খুঁজে পাচ্ছিলেন না। ভর দুপুর বেলায় একজন আইসক্রিম বিক্রেতা জোরে জোরে চিৎকার দিয়ে বলছে যে আপনাদের মধ্যে কেউ যদি থাকেন তাহলে আমার মূলধনটা একটু বাঁচাবার ব্যবস্থা করে দেন, আমার মূলধনটা নষ্ট হয়ে যাচ্ছে।
আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলী বললেন, মূলধন মানে, এর আগে ছোট্ট একটা কথা বলি। আপনি ঢাকা এয়ারপোর্টে যাচ্ছেন, আপনার প্লেনের সময় আর মাত্র 3 ঘন্টা বাকি, কিন্তু গাউসিয়াতে এমনভাবে জ্যাম হয়ে গেল, নরসিংদীতে নতুন রাস্তা তৈরি করার কারণে গাড়িগুলো এমনভাবে জ্যামে থেমে আছে, আস্তে আস্তে সময় কমতে কমতে যখন মিনিট এর কাটাগুলো যখন আস্তে আস্তে কমে আসছে, তখন মনের মধ্যে অস্থিরতা সৃষ্টি হবে কি না? তখন মনটা চায় কি, যে উড়ে যাই। কি বলেন, ঠিক কি না? সময়, ওয়াল আসর, সময়ের কসম। পৃথিবীতে বসবাস করে, দুধ খেলাম, দুধের স্বর খেলাম, ঘি খেলাম, ছানা খেলাম, কোনোটাই বাদ যায় নাই। ভালো ভালো মাছ, ভালো ভালো গোশত খাবার, বিরিয়ানি সব খেলাম, কিন্তু আমার অজান্তে আমার মাথার উপরে, আমার দাড়িতে নোটিশ এসে গেল, আমার কাকের মতো কালো চুলগুলো কার্পাস তুলার মতো সাদা হয়ে যাচ্ছে। কথা বলেন, সময় আমাকে বলে দিচ্ছে তুমি আর বেশি দিন নাই। কথা কন না? আমার দাঁত খসে যাচ্ছে, দাঁত আমাকে নোটিশ করছে তুমি আর বেশি দিন নাই। আমার চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, আমাকে চোখ নোটিশ করছে যে আমি বেশি দিন কি নাই। এই সব নোটিশ, এটা সময়ের নোটিশ, যে তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে। ওয়ামিনকুম মাইয়ুতাওয়াফা ওয়ামিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরদালিল উমরি লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইয়া। তোমার চেয়ে অল্প বয়সীর লাশ তুমি কাঁধে কবরস্থানে নিয়েছো, তোমার চোখের সামনে ছোট্ট শিশুর লাশ কবরস্থানে দাফন হয়েছে, তুমি দেখেছো। সেই তুলনায় তুমি আজকে পৃথিবীতে আছো, তোমার সময় কিন্তু বেশি দিন নাই। সুবহানাল্লাহ বলেন। সময়ের কসম, এই সময়ের কসমটা কি জিনিস? আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি কোনো মতেই সেটা বুঝতে পারছিলেন না। এক পর্যায়ে তিনি দেখলেন ভর দুপুর বেলায় রাস্তার মাঝখানে একজন আইসক্রিম বিক্রেতা, আগের যুগে আইসক্রিম বিক্রেতারা আমাদের বাড়িতে বাড়িতে আইসক্রিম বিক্রি করত। কতটা হলুদ বর্ণের হতো, সবুজ বর্ণের খাইয়া আমরা জিহ্বা বের করে দেখতাম যে হলুদ হয়েছে কিনা, সবুজ হয়েছে কিনা, ঠিক কিনা? আইসক্রিম বিক্রেতা তার বাক্সের উপরি অংশ ধপ ধপ করে মারছে আর বলছে আমার মূলধনটা বাঁচাই দেন, আমার সব গেল। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তার কাছে গিয়ে বললেন, তোমার মূলধন বাঁচাবো, কি বলতে চাও তুমি বুঝতেছি না। তখন সে বলে, হুজুর আমার হাতে সময় নাই, সূর্যের প্রচণ্ড তাপ, আলো, এই তাপের কারণে আমার বাক্সের মধ্যে যে আইসক্রিমগুলো আছে এই সবগুলো এক এক করে গলে যাচ্ছে। এই আইসক্রিমগুলো যদি আমি তাড়াতাড়ি বিক্রি করতে না পারি তা আমার মূলধন শেষ। কতক্ষণ না, আমার আম সালা সব কি শেষ, এগুলো পানি হয়ে গেলে আর আমি বিক্রি করতে পারবো না। কাজে যত তাড়াতাড়ি বিক্রি করতে পারি তত আমার জন্য মূলধন বাঁচার ব্যবস্থা হবে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলী বললেন, আরে এ তো সময়ের কথা বলতেছে, সময়ের গুরুত্ব এত বেশি তার কাছে যে এখন যত তাড়াতাড়ি সে বিক্রি করতে পারবে ততই সে কি তার মূলধনকে রক্ষা করতে পারবে। সম্মানিত শুধু এই ধরনের মহাজ্ঞানী ব্যক্তিরা জ্ঞানের ক্ষেত্রে কখনো কখনো তারা পঙ্গুত্ব বরণ করেছেন, কিন্তু আমাদের দেশের এই বড় বড় জ্ঞানীরা বিশাল বড় বড় ইউনিভার্সিটি পড়ে আসে, তারপরে কিন্তু তাদের ভাষা ঠিক করতে পারে না। নবীকে 6 প্যাক বলে, কথা বল না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুড়ি, তালাক খাইছে, কথা কন না, ইনটেক না। যেখানে মানুষ ভাষা শিখে সেখানে ভাষা নষ্ট করে চলে আসছে। আপনি কি কথাগুলো বুঝতেছেন? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি দেখলেন যে আমার এই কোরআনের মহান তথ্য যা গোপনে পড়ে আছে, সেই গোপনের তথ্যটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে তিনি দেখিয়ে দিয়েছেন। তিনি কাবা ঘরের সামনে বসে ইচ্ছে করলে আল্লাহর কোরআন তার সিনার মধ্যে আসতে পারত, কিন্তু সেই কোরআন নেবার জন্য আল্লাহ তাআলা তাকে
সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, তাকে হেরা পর্বতের গুহায় একটি নিরিবিলি জায়গায় অবস্থান করার জন্য তার মানসিকতা তৈরি করে দিয়েছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতে গিয়ে তিনি ধ্যানে মগ্ন। 2100 ফিট উঁচুতে, 70 হাত নিচুতে সেই গুহা, যে গুহার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহান্নুস করছিলেন, বিশেষ রাতের ইবাদতে তিনি আত্মনিয়োগ করলেন। তার কারণ এই জায়গাটা বেছে নিয়েছেন শরীয়ত থেকে নিজকে বিচ্ছিন্ন করে নয়, শরীয়তকে ঠিক রেখে তিনি তার আধ্যাত্মিকতাকে এমনভাবে সাধনার চরম পর্যায়ে নিয়ে গেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুহার মধ্যে বসে তিনি যে সাধনা করছেন, মোরাকাবা করছেন, এই মোরাকাবাটার সাথে একটা সংযুক্তি আছে শরীয়তের, আর সেটা হলো যে তিনি সেখান থেকে কাবা ঘর দেখতে পাচ্ছেন। গুহায় বসে সেখান থেকে কি কাবা ঘর দেখা যায়। কাবা হলো শরীয়ত, আর হেরা গুহা হলো মারেফত। কথা বললাম, মারেফতের চরম পর্যায়ে যখন একজন ব্যক্তি উন্নীত হয়, আধ্যাত্মিক সাধনা এবং মোরাকাবার একটি পর্যায়ে যখন কোনো মানুষ চলে যায়, তখন সেই মানুষটির সিনার মধ্যে, সেই মানুষটির উপর আল্লাহর দরবার থেকে আরশের দুয়ার খুলে যায়। তখন ওই ব্যক্তি আর স্বাভাবিক ব্যক্তি থাকে না। শরীয়তকে বর্জন করে নয়, শরীয়তকে ছেড়ে দিয়ে নয়, কথা কি বুঝতে পারছেন? শরীয়তকে ধরে রেখে টুপি, দাড়ি, পোশাক, রুকু, সেজদা সবগুলোকে ধরে রেখে তারপর আল্লাহর প্রেমে আত্মনিয়োগ করে নিজেকে উৎসর্গ করা, শরীয়তের পাশে মারেফতকে যুক্ত করে যদি ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, এই শরীয়ত আর মারেফত যখন একসাথে করবে তখনই সে মুহাক্কিক হয়ে যাবে, তখনই সে মুহাক্কাক হয়ে যাবে, মুহাক্কিকও হয়ে যাবে, মুহাক্কাকও হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে সে একজন উপযুক্ত বান্দায় পরিণত হয়ে যাবে। অতএব চ্যাপ্টার 2টা, একটা হচ্ছে শরীয়ত আর একটা কি মারেফত। যারা মারেফত মানে না, পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম তাসকিয়া। পৃথিবীর পাঠশালা, পৃথিবীর সাধারণ শিক্ষা দীক্ষার যে কেন্দ্রগুলো আছে, সেই কেন্দ্রগুলো থেকে আরেকটা আধ্যাত্মিক কেন্দ্র আছে, যে কেন্দ্রগুলো আল্লাহর ওলিরা লালন করে থাকেন। জোরে বলেন, আল্লাহর ওলিদের লালনকৃত সেই আধ্যাত্মিক কেন্দ্রগুলোতে যদি না আসে, তাহলে ভাষা শিখে না মানুষ, আদব শিখে না, সে কখনো আল্লাহর দরবারে নিজেকে উপস্থিত করার মতো যোগ্যতা সৃষ্টি করতে পারে না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, যে কারণে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, এত বড় মহান জ্ঞানী, যিনি চিন্তা করলেন যে আমার এই জ্ঞানই যথেষ্ট নয়, এই জ্ঞানটাকে এটাকে পরিষ্কার করার জন্য রিফাইনারিতে যেতে হবে। কথা বল না, এই জ্ঞানটাকে পরিষ্কার করার জন্য আমাকে যেতে হবে ঠিক এমন একটি জায়গায়, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। অতএব সেই এমন জিকির, যেই জিকির আমার ভাষাটাকে পরিচ্ছন্ন করবে, যেই জিকির যে আমার জ্ঞানটাকে সুন্দর করে পরিশীলিত করবে, পরিমার্জিত করবে, আমার ভাষাকে পরিমার্জিত করবে। আপনি কি বুঝতে পারছেন? তাহলে সেই দরবার, ওই আধ্যাত্মিকতার সাথে কার কি সম্পর্ক, কখন, আমি কিন্তু সেই বিষয়টি আজকে আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করছি, যেটি হলো ওই 73 ফেরকার মধ্যে কি একটি ফেরকা, যেটা নাজি, যার কাছে শরীয়ত আছে, যার কাছে কি মারেফত আছে, যার শুধু শরীয়ত আছে কিন্তু মারেফত কি নাই। যে মুখে আলীকে মাতাল বলে, সে কোনোদিন এই পৃথিবীর মধ্যে কখনোই সে আধ্যাত্মিক জগতের পরিপূর্ণ মানুষ হতে পারে না। সে একটি ফাসেক মানুষ। জোরে বলেন, সে কি একটা ফাসেক মানুষ। খুব মনে রাখতে হবে, এই জগৎটি একটি সাধারণ জগৎ নয়। এত বড় আলেম,
তিনি চিন্তা করলেন আমাকে এখন যেতে হবে এমন একটা জায়গায় যেখানে গেলে আমার ভাষা আমি ঠিক করে আনতে পারবো, আমার জ্ঞানটাকে আমি পরিমার্জিত করে আনতে পারবো, যেখানে গেলে পরে আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমি ঠিক করে আনতে পারবো। কথা কন। সম্মানিত সুধী, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তিনি সিদ্ধান্ত নিলেন যে তার এই জ্ঞানটাকে সাজাবার জন্য, জ্ঞানটাকে পরিমার্জিত, পরিশীলিত, এটাকে পরিশুদ্ধ করতে গেলে আমার একজন আল্লাহর অলি দরকার। তিনি মহান অলির দরবারে যখন আসলেন, আসার পরে আল্লাহর অলি দেখলেন যে ফখরুদ্দিন রাজির মতো এত বড় বিশাল একজন আলেম আমার দরবারে। আমাদের দেশের পীর সাহেবরা যদি এরকম আলেম পায়, তাহলে পরের দিনে বাংলাদেশ বেতার সহ টেলিভিশনে যে আমার মুরিদ অমুক 18 ভাষার পণ্ডিত, 22 ভাষার পণ্ডিত, কি বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, পীর সাহেব আল্লাহর ওলি তিনি বললেন যে দেখুন, আমি তো আপনাকে গ্রহণ করতে পারছি না। দেখেন, আলেম কম না, ডিগ্রি কম নাই। যদি নোবেল বিজয়ী হয়, আল্লাহর ওলির দরবারে যদি আসে, তাহলে তাকে চেক করে আল্লাহর ওলি যদি দেখেন যে না, এই নোবেল ধোঁকা, কথা বল না, এই পিএইচডি ধোঁকা, এমফিল ধোঁকা, তাহলে তাকে তিনি ইচ্ছে করলে আবার প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার পরামর্শ দিতে পারেন। বুঝলেন কিনা? একটু হাত উঠে বলেন না, বুঝলেন কিনা? তাকে প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার তিনি পরামর্শ দিতে পারেন। কথা বুঝতে পারছেন? সারসিনা নাম শুনেছেন তো? সারসিনা দরবারের দুটো ঘটনা বলবো। আমি আপনাদের কাছে আজকে কিছু কথা বলতে চাই, আপনার ধৈর্য সহকারে শুনবেন তো? যারা দূরে আছেন কাছে এসে বসেন, বসার জায়গা। ভালো মানুষ, জ্ঞানী মানুষ দাঁড়ায় থাকে কেন? বসে বসে আলোচনা শুনেন। সারসিনা দরবারে আমেরিকা থেকে একজন লোক এসছে, খুব নাদোষ টেকাওয়ালা, ডলার ম্যান। কথা বল না, ডলার যার হাতে আছে তার গা গরম হয়। এই মানুষটির বারবার তিনি স্বপ্নে দেখছেন যে তিনি সারসিনার শাহ সুফি নিসারউদ্দিন রহমতুল্লাহ আলীর কাছে যিনি বায়াত হচ্ছেন। যেহেতু যারা আমেরিকা থেকে আসে তারা দেশে বেশি দিন থাকতে পারে না, আবার তাদেরকে ব্যাক করতে হয়। এই জন্য তিনি অল্প সময়ে পীর সাহেবের কাছে বায়াত করে চলে যাবেন, বায়াত নিয়ে চলে যাবেন। তো বায়াত নিয়ে চলে যাইতে গেলে অন্ততপক্ষে বর্তমান জানুয়ারি মাসে আমাদের শিক্ষাবর্ষ শুরু হয়। তো শিক্ষাবর্ষে প্রত্যেকটা শ্রেণীর তো বই আছে, সিলেবাস ভুক্ত বই আছে কিনা? তো উনি দেখলেন যেহেতু আমি অল্প সময়ের জন্য আসছি, তো কাজে আমি একটা দোকান থেকে একটা ওজিফার বই, আমলের বই, এটা পীর সাহেবের কাছে দিব। আমাদের দেশের নিয়ম ছিল যে কেউ যদি পরীক্ষা দিতে যায় তাহলে বেশি পড়া লাগে না, একটা সাজেশন বাংলা বাজার থেকে কিনে আনলে যদি আমার শিক্ষক দাগায় দেন তো ওইটাই পরীক্ষায় আসবে। তো আমেরিকান ম্যান, ডলার ম্যান, উনি একটা দোকান থেকে একটা ওজিফার বই কিনে নিয়ে আসছে। উনি বলছেন, হুজুর আমি তো আমেরিকা ফিরে যাব, তা আমার এই ওজিফার বইটা একটু দাগায় দেন, আমি প্রতিদিন কি কি আমল করব। সারসিনার শাহ সুফি নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, বাবা যে বইটা তুমি নিয়ে আসছো এটা তোমার জন্য না, এটা যারা MA পাস করছে এই জগতের মধ্যে, যারা MA পাসের সমকক্ষ তাদের জন্য এটা বই, এই বই তোমার জন্য না। কাজে আমি এখানে তোমাকে কোনো সবক, কোনো জায়গায় দাগ দিতে পারবো না। তো তাহলে সবক দেন, বায়াত করেন। বায়াত করলে মানতে হবে, কিন্তু আমি বায়াতের অর্থ হলো আমি যা বলবো তুমি আমার কাছে বিকৃত বস্তুর মতো যা বলবো তাই তোমাকে মানতে হবে। কয় ঠিক আছে। কয় তাহলে তোমার একটা সবক আছে, এটা যেহেতু MA পাশের ছাত্রদের জন্য, তো তুমি তো প্রাইমারির জন্য সবক আছে, সেটা হলো যে তুমি বাড়িতে পাশে তোমার মসজিদ আছে কিনা? কয় আছে। তোমার দায়িত্ব হলো ওই মসজিদে যাইয়া যত মুসল্লি নামাজ পড়ে ওদের জুতাগুলো তুমি সোজা করবা, এটা হলো তোমার সবক। কি করবে?
আওয়াজ আসলো না? আবার বলেন জোরে, কি? জুতা সোজা করবে। এখন তো তার মাথায় হিট করছে পীর সাহেবের এই পরামর্শ, সবক। উনি বললেন যে তুমি জুতা সোজা করবে। সে বলছে আমি আমেরিকা থেকে আসছি, নাদোষ নদুর স্বাস্থ্য গোস্ত পোস্ত সব ভালো। এখন যদি মসজিদে জুতা সুজু করি তো শালা সম্বন্ধী যারা আছে তারা দেখবে যে দুলাভাইয়ের চেম্বার নষ্ট হয়েছে, হ্যাঁ ওর চাকা পাঞ্চার হয়ে গেছে। তার কথা কন, দুলাভাই ঠিক নেই, এটার মাথা নষ্ট হয়ে আসছে। দেখেন তো পীর সাহেব সবক দিছে কেমন সবক। আল্লাহর ওলিদের চক্ষু আছে। ইত্তাকু মিন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। খবরদার, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবে না, ভয় করবে তাদেরকে, সাধারণ মনে করবে না। মনে করেছো একটা রুমাল মাথায় দিয়েছে, দাড়ি রেখে তোমার মতো মানুষটা হাঁটাচলা করছে, তুমি তাকে সাধারণ মনে করবে না। মনে থাকবে কিনা? হাত উঠান তো, মনে থাকবে কিনা? আদব আদব। জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত সুধী, আদবের জায়গায় আদব শেখানো হয়, সব জায়গায় আদব শেখা যায় না, সব জায়গায় আদব শেখার জায়গা নয়। কথা বুঝতে পারছেন? যে কারণে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি তার নিজের ব্যাপারে বলছেন যে আমি 4000 ওস্তাদের কাছে লেখাপড়া করছি। কত হাজার? 4000 ওস্তাদের কাছে লেখাপড়া করছি, যিনি 80 হিজরিতে জন্ম নিয়েছেন। এই 4000 হাদিসের 4000 ওস্তাদের কাছে, শিক্ষকের কাছে পড়ুয়া এই মহান ব্যক্তিটি, তিনি হলেন অনুসরণীয় আবুল হাসান আশারি, আবুল মনসুর মাতুরিদি এবং আশারি, ইমাম আবু জাফর তাহাবি, আকিদাতুত তাহাবিয়া। এটা আপনারা সহজে বুঝবেন, আমি ভাঙ্গাই দিব তাহলে আপনি বুঝবেন। সম্মানিত শুধু 80 হিজরিতে যে মানুষটি তার জীবন কর্ম রেখে গেছেন, আর সেটাকে অনুসরণ করে পৃথিবীর 3 প্রান্তের মানুষ, 3 প্রান্তের সব মানুষগুলোকে একটা সহি আকিদা, একটা সহি নীতি, একটা সহি নিয়ম, একটা পরিশুদ্ধ শৃঙ্খলার উপরে রাখার জন্য তারা জীবন উৎসর্গিত করলেন। সুবহানাল্লাহ বলেন। এখনো বুঝে আসেনি। সম্মানিত সুধী, মিশর হচ্ছে রিচার্জের জায়গা। কোরআন নাজিল হয়েছে আরবে, আর কোরআন রিচার্জ হয়েছে মিশরে। কথা বল না? কোরআন রিচার্জ হয়েছে কি মিশরে, আর কোরআনের আমল হয়েছে বাংলাদেশ। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আমল বাংলাদেশে আছে, দাড়ি আছে, টুপি আছে, বোরকা আছে। কথা বল না? এটা বাংলাদেশে আছে। এটা আল্লাহর ওলিরা ওই আমলটাকে, কোরআনের আমলটাকে বাস্তবায়ন করেছেন। মিশরের মাটিতে, সেখানে আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন মায়ের পেটে, তখন তার মা মারা গেছিলেন। শিশু মায়ের পেটে থাকা অবস্থায় যদি মা মারা যান, তাহলে ওই সময়কালের এত বড় বড় হাসপাতাল এগুলো কিছু ছিল না। তখন মানুষ নির্ভর করত আলেমদের কাছে। কি বলেন ঠিক না? আগের সময় মানুষ অসুখ বিসুখ হলে পীরের দরবারে, ইমাম সাহেবের কাছে গিয়ে সুতা পরা নিয়ে আসতো, পানি পরা নিয়ে আসতো। এখন মৌলবীরা বলছেন না না না, এগুলো সুতা পরা, পানি পরা দেওয়া যাবে না, তাবিজ দেওয়া যাবে না। কত কথা কয়। আমি কোন দিকে যাব আপনাদেরকে নিয়ে? 73টা ফেরকার মানুষের পরিচয় দিতে দিতে তো আমার জান শেষ হয়ে যাবে। সম্মানিত সুধী, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাব হচ্ছে, তার অভিমত হচ্ছে, কোনো শিশু যদি মায়ের পেটে থাকা অবস্থায় মা মারা যান, তাহলে শিশুকেও মৃত ধরে নেওয়া হবে এবং ওই মায়ের দাফন কাফন শিশু মায়ের পেটে থাকা অবস্থায় হয়ে যাবে। মায়ের সাথে শিশুরও কি, আপনি বলেন না, মায়ের সাথে শিশুর কি হবে? দাফন হয়ে যাবে। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি
বলেছেন যদি কোনো শিশু যদি মায়ের পেটে থাকা অবস্থায় মা মারা যান, তাহলে সাথে সাথে মাকে দাফন করা যাবে না, বরং একটা কাপড় পানিতে ভিজে এটাকে চিপে ওই ভেজা কাপড়টা মায়ের পেটে রাখতে হবে। যদি শুকিয়ে যায় তাহলে মনে করতে হবে বাচ্চা বেঁচে আছে, তখন বাচ্চাকে কেটে বের করতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীকে প্রশ্ন করা হয়েছে, ইমাম আবু হানিফা বলেন তো নামাজের গুরুত্ব বেশি না রোজার গুরুত্ব বেশি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীকে প্রশ্ন করা হয়েছে, যদি মানুষের মাথার পশম, গায়ের চুল, মাথার চুল গায়ের পশম যদি গণনা করা হয় তাহলে জোর হবে না বেজোর হবে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী একেবারে সাথে সাথে স্টেট ফরওয়ার্ড কথা বলছি, উইথিন জিরো টাইম, মাইনাস টাইম, কোনো সময় না নিয়ে তিনি সাথে সাথেই বলে দিলেন যে পুরুষ হোক বা নারী হোক, গোটা দেহের সমস্ত চুল পশম যদি গণনা করা হয় জোর জোর হবে, জোড়া হবে, কোনো দিন বেজোর হবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীকে প্রশ্ন করা হলো জোর হবে কেমনে? আল্লাহ পবিত্র কোরআন মজিদে বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি, অতএব সব জোড়া জোড়া হয়ে যাবে। দেখছেন আলেমের ব্রেন কোথায়? সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি তার জীবনে 4000 ওস্তাদের কাছে লেখাপড়া করেছেন, 21 জন সাহাবীকে তিনি নিজের চোখে দেখেছেন, 8 জন সাহাবীর কাছে তিনি হাদিস নিয়েছেন। ইমাম বুখারীর দাদা উস্তাদ, তো ইমাম বুখারীর দাদা উস্তাদ তিনি কি ফেলানো মানুষ? আহা, এই দরবারে একটু জোরে বলেন না। আমি তো শিক্ষক মানুষ বাবা, আমি একজন কিন্তু এজ এ টিচার, নট এ কিলার, আমি কিন্তু টিচার, শিক্ষক। আপনি তো বুঝতেই পারছেন জীবনের বিশাল একটা সময় প্রিন্সিপাল এর দায়িত্ব পালন করেছি, ছাত্র পড়াইছি, বুখারীর উপরে পিএইচডি করেছি, কথা বুঝতে পারছেন, এমফিল করেছি, এগুলো তো করেছি। আমি আমার লব্ধ জ্ঞানের উপরে আপনাদের কাছে বলতে চাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই 4000 উস্তাদ পাওয়া, এটা কি চারটিখানি কথা? আমরা আমাদের প্রিয় নবীর উম্মত, কিন্তু আমরা নবীকে দেখি নাই, তারপরও তো আমাদের গা গরম হয়ে যায়, আলহামদুলিল্লাহ ভালো আছি। একজন বেদিনী কাফেরের চেয়ে কি আছি? কিন্তু পৃথিবীতে এমনও মানুষ তো আছে যিনি হাজার হাজার নবীকে চোখে দেখছেন, যার নাম পবিত্র কোরআন মজিদে আছে। পবিত্র কোরআন মজিদে এমন একজন ব্যক্তির নাম আছে যিনি তার জীবনে 4000 নবীকে চোখে দেখছেন। 4000 নবীকে তিনি নিজে সেবা করেছেন, খেদমত করেছেন। তিনি হলেন হযরতে লোকমান, যার নামে পবিত্র কোরআনের একটা সূরা, নাম কি? সূরায়ে লোকমান। হযরতে লোকমান তিনি বলেন, ইন্নী খাদামতু আরবাআতা আলাফিম মিনাল আম্বিয়া, আরবাআতা আলাফিম মিনাল আম্বিয়া, 4000 নবীর আমি খেদমত করেছি। ওয়া হাসসালতু মিনহুম তামানিয়াতা আশিয়া, আর আমি তাদের কাছ থেকে 8টা জিনিস শিখেছি। সমস্ত নবীর কাছ থেকে জিনিস শিখছি কয়টা? আহা, একটু জোরে বলেন, কয়টা? একটু বলবো? মারিফত খুঁজে পান না, আসেন দেখি। এই 4000 নবীর যে মানুষটি খেদমত করেছে, তার এই খেদমতের জ্ঞান যা অর্জন করেছেন, অর্জিত জ্ঞানে মারিফত আছে কিনা? হযরতে লোকমান বলেন, ওয়া হাসসালতু মিনহুম সামানিয়াতা আশিয়া, আমি তাদের কাছে 8টা জিনিস অর্জন করেছি। তার মধ্যে একটি হলো, ইজা কুনতা ফিস সালাহ ফাহফাজ কলবাক, ওয়া ইজা কুনতা ফি বাইতিল গায়র ফাহফাজ আইনাক, ওয়া ইজা কুনতা বাইনাত তুআম ফাহফাজ হালাকাক, ওয়া ইজা কুনতা বাইনান নাস ফাহফাজ লিসানাক। হযরতে লোকমান তিনি বলছেন, 4000 নবীর খেদমত করে তার যে সিনোপসিস, সারাংশ, 4000 নবীর ভিতরে এই গুণগুলো পাওয়া গেছে। 4000 নবী এই গুণগুলোর সাথে তারা বিশেষায়িত হতেন।
4000 নবীর কাছে এই আদর্শগুলো বিদ্যমান ছিল। তার মধ্যে একটি হচ্ছে ইজা কুনতা ফিস সালাহ ফাহফাজ কালবাক, যখন তুমি নামাজে থাকবে তখন তোমার কলবটাকে রশি লাগাবে। নামাজে পড়লে যায় নামাজ থেকে যেন তোমার কলবটা দোকানের হিসাবের খাতায় না যায়। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, যে মানুষটা নামাজ পড়লো, নামাজ পড়ার মধ্যে যদি তার অন্তরটা উপস্থিত না হয় তাহলে এই নামাজের কোনো মূল্য নাই। দেখেন তো তাসাউফ আধ্যাত্মিকতা চলে আসছে। ইজা কুনতা ফিস সালাহ, যখন তুমি নামাজে থাকবে, ফাহফাজ কালবাক, তোমার কলবটাকে রশি লাগাবে। এটা যেন নামাজের জায়নামাজের বাইরে, জায়নামাজের এরিয়া এই 2.5 ফুট আর 7 ফুটের বাইরে যেন সে না যায়। সুবহানাল্লাহ বলেন। ওয়াইজা কুনতা ফি বাইতিল গায়র ফাহফাজ আইনাক, যদি তুমি অন্যের ঘরে প্রবেশ করো, অন্যের বাড়িতে যদি তুমি প্রবেশ করো, ফাহফাজ আইনাক, তা তোমার চোখ দুটার উপর রশি লাগাবে, যাতে ওই বাড়ির মেয়েদেরকে দেখার চেষ্টা না করে। এখন তো মেয়েদের দেখার চেষ্টা কি, ও তো নিজেই বাইর হয়ে আসে। কথা বল না, যারে দেখার জন্য ঘরে যায় আর সে এখন নিজে কি বাইর হয়। অথচ ইসলামের বিধান দেখেন কত কঠিন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, স্বামী স্ত্রী দুইজন যদি ঘরের ভিতরে বিছানায় শুয়ে থাকে আর কেউ যদি বেড়ার ফাঁক দিয়ে দেখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে সুই গরম করে চোখের মধ্যে ঢুকাই দিও। আপনি কি বুঝতে পারছেন কিনা? আমার কথা বুঝেন কিনা? ইজা কুনতা ফিস সালাহ ফাহফাজ কালবাক, নামাজের মধ্যে থাকলে তোমার কলবটাকে সিধা করে নিও। ওয়াইজা কুনতা ফি বাইতিল গায়র ফাহফাজ আইনাক, যখন তুমি অন্যের ঘরে যাবে তখন তোমার চোখটাকে রশি লাগাইও। ঠিক আছে? ওয়াইজা কুনতা বাইনা তাম ফাহফাজ হালাকাক, খাবার টেবিলে বসলে সব তরকারি খাইও না, কিছু খাইও, কিছু বাদ রেখো। সব খাইলে তোমার বদহজমও হইতে পারে। তোমার স্বাস্থ্য উপযোগী যতটুকু, একটা যদি হয় 10 প্রকার তরকারি আছে, তুমি একটা দিয়ে যদি তো হয় তাহলে সেটা দিয়েই তুমি শেষ করো। কথা বল না। ওয়াইজা কুনতা বাইনান নাস ফাহফাজ লিসানাক, আর জনসমাগমে, চায়ের দোকানে, আড্ডাখানায়, কোথাও যদি তুমি কখনো বসো তাহলে তুমি শুধু শুনে যাবে, কিন্তু মুখ দিয়ে কিছু কইও না। মান সাকাতা সালেমা, যে কিছু বলে না, চুপ থাকে, সেই বেঁচে যায়। কি কোন ঠিক না? আপনি চায়ের আড্ডাখানে এমনভাবে কথা বললেন, পরের দিন দেখবেন মপ এসে আপনার গলার মধ্যে জুতা লাগাই দিল। কথা বোঝা গেছে? সম্মানিত শুধু হলো কয়টা? 4টা। জোরে বলুন কয়টা? একটা কি, নামাজের মধ্যে কলবে কি রশি বাঁধতে হবে। তার মানে কলবের ওই নামাজের জায়নামাজের বাইরে যেন আমার কলবটা না যায়। অন্যের বাড়িতে গেলে আমার চোখটাকে রশি লাগাতে হবে, তার মানে পর্দা করতে হবে। ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদুদনা মিন আবসারিহিম, চোখটাকে নিম্নগামী করতে হবে। কথা কোন? ঠিক অনুরূপভাবে বলা হয়েছে, খাবার টেবিলে তুমি সীমিত পরিমাণে তরকারি খাবা, আর যখন মানুষের মাঝে বসে কথা বলবে তখন কি বাচাল বাজে কথা কোনোটাই কইবে না, বেশি শোনার চেষ্টা করবে। সুবহানাল্লাহ বলে। এ গেল কয়টা? কয় আর বাকি 4টা। বাকি 4টার মধ্যে 2টা এটা সবসময় তোমার সাথে যেন থাকে, আর বাকি 2টা সবসময় বর্জন করবে। 2টাকে অর্জন করবে, আর 2টাকে কি? আবার বলেন, 2টাকে কি অর্জন করবে, আর 2টাকে কি বর্জন করবে। 2টা অর্জন মানে 2টা সবসময় তোমার সাথে থাকবে। কি? এক হচ্ছে আল্লাহ, আল্লাহ তোমার সাথে থাকবে। আইনামা তাকুনু ওয়া হুয়া মাআকুম, তুমি যেখানে থাকবে সেখানেই তোমার সাথে আল্লাহ আছেন। অতএব প্রতিটি মুহূর্তে তুমি আল্লাহকে তোমার সাথে নিয়ে থাকবে। মা মিন নাদওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিক ওয়ালা আকতার। যেখানে 3 জন আল্লাহ সহ হিসাবে কয়জন? 4 জন। আপনারা বোধহয় আমার ওয়াজ বুঝতেছেন না। তে হুহা কিছুই কর না, কেমন কথা? হ্যাঁ, 4 জন বলছে। মারহাবা। 3 জন যেখানে তোমরা সেখানে আল্লাহ সহ কত?
চারজন, তাহলে মাইনাস নাই প্লাস, হিসাবের মধ্যে কি নাই? মাইনাস নাই, হিসাবের মধ্যে কি? প্লাস। যেখানে তিনজন সেখানে আল্লাহ সহ কত? তাহলে আল্লাহ আমার সাথে আছে কিনা? আল্লাহ কোথায় আছে? পবিত্র কুরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তাও ব্যাখ্যা করে দিয়েছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোমার স্মারক যেখানে সেখানে আমি আছি। আমি আল্লাহকে মসজিদে থুয়ে তুমি বাড়িতে আসছো তা কিন্তু না, আমি আল্লাহকে কাবা ঘরে রেখে তুমি চলে আসছো তা কিন্তু নয়। আমি তোমার সাথে। কত সাথে? ওয়ারিদ, হাবলিল ওয়ারিদ। তোমার যে শাহরগ, যে রগটার উপরে তোমার মাথাটা দাঁড়িয়ে আছে, ওইটা যত কাছে তার চেয়েও বেশি কাছে। আকরাব, আকরাব, আরো অতি কাছে। শুধু তাই নয়, বড় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো, তোমার মধ্যে তোমার আপনজন, তোমার বাবা যদি দুনিয়া থেকে বিদায় নেন, কোনো এমন ব্যক্তি যিনি মারা যাচ্ছেন, যার ছেলে ব্রিগেডিয়ার, যার একটা ছেলে ডাক্তার, যার একটা ছেলে ইঞ্জিনিয়ার, কথা বল না, যার মেয়েরা বিভিন্ন পলিটিক্যাল সায়েন্সে পড়ুয়া, অত্যন্ত পারদর্শী এক একজন লিডার, আল্লাহ বলছেন এরা চতুর্দিকে তোমার পাশে, তুমি অসুস্থ, তুমি মরার খাটে, ঠিক ওই মুহূর্তে তোমার জানটা যখন আমি এই কণ্ঠে নিয়ে আসি, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। সুবহানাল্লাহ বলেন। ব্রিগেডিয়ার ছেলেটার কাছে পিস্তল আছে, আর ডাক্তার ছেলেটার কাছে বাঁচাবার ঔষধ আছে, কথা কন না। আর পলিটিক্যাল সায়েন্স যেগুলো পড়ছে ওগুলোর মধ্যে বুদ্ধি আছে যে কেমনে এর বাঁচান যায়, আছে না? সকালে অপরাধ করছে, বিকালে জেল থেকে বাইরে হয়ে গেছে, কথা বুঝেন নাই? বুদ্ধি আসে, মহাবুদ্ধির ঢেকি। সম্মানিত, আমরা বললে হয় গুনাহ, অপরাধ হয়। বিনয়ের সাথে ভাইদের খেদমতে বলতে চাই, আল্লাহ বলছেন ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, জীবনটা গুটিয়ে যখন তোমার হুলকুম কণ্ঠনালীতে নিয়ে আসি, তখন ব্রিগেডিয়ার ছেলেটার হাতে পিস্তল, কিন্তু সে কোনো কাজ করতে পারে? তোমাকে রক্ষা করার ক্ষমতা তার পিস্তলে কি নাই? তোমাকে বাঁচাবার জন্য তার ডাক্তার ছেলেটার হাতে আর সেই ঔষধ কি নাই? তোমার মেয়েরা যারা, তোমার সঙ্গী যারা, যারা খুব বুদ্ধিমান, ওরাও এখানে কি ফেলিওর। আল্লাহ বলছেন ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, তোমরা যত কাছে তার চেয়ে আমি আরো কি কাছে। ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা আমাকে, আমি আল্লাহকে দেখতে পাচ্ছ না। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। আমি তো রূহটাকে বের করার জন্য কণ্ঠনালীতে নিয়ে আসছি, তুমি যদি পারো বাপের বেটা, আমি যেখান থেকে তাকে গুটাইয়া কণ্ঠনালীতে নিয়ে আসছি, আবার পারলে ফিরাও দেখি, কথা বলুন। তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, জীবনে কোনোদিন তুমি পারবে না। আল্লাহ কি আমাদের থেকে দূরে না কাছে? দূরে না কাছে? প্রতিটি মুহূর্তে আল্লাহ আমাদের কি আছেন? সাথে আছেন। এই জন্য হযরতে লোকমান তিনি বললেন, দুটি জিনিস কখনো ভুলবে না, দুটি জিনিস সব সময় তোমার সাথে থাকবে। এক হচ্ছে কি? আল্লাহ। আবার বলেন, এক হচ্ছে কি? আল্লাহ। এই সবকটা পাওয়া যায় কোথায়? ওলিয়া উলিয়াদের দরবারে। এই মহান দরবারে আসলে আপনাকে শেখাবে আল্লাহ 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 আল্লাহ। পড়েন না আল্লাহ আল্লাহ আল্লাহ। মৌলবী বলতেছে বেদাত, এই জিকির কোথায় পাইলেন? আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ, আল্লাহর জিকির করতে বলছে, অতএব আল্লাহর জিকির করতে হবে, আল্লাহ নামে জিকির করতে হবে। এটা পাইলেন কই? মৌলবী ভার্সিটির মাল, কথা বুঝেন?
এখন এমন অবস্থা, সে বলছে আল্লাহর জিকির করতে বলছে। তাহলে আল্লাহর জিকির তাহলে আলাদা জিনিস, আল্লাহ নামে কোনো জিকির নাই। কিন্তু এই বেকুব জানে না যে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জারি করেছেন, আর আল্লাহ আল্লাহ জিকির চালু করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি হাদিসের কিতাব খুলে দেখেন, লেখা নেই, পড়া নেই, কিচ্ছু নেই। আল্লাহর ওলিরা জিকির করে, ব্যঙ্গ করে, যেটা পাইলো কই? আরে পাইলো কই? আবু বকর সিদ্দিক পর্যন্ত যাইতে পারছো বেটা? তুমি শেখ আলবানি পর্যন্ত যাইয়া শেষ। তোমার দৌরত্ব তো নাসিরউদ্দিন আলবানি পর্যন্ত কি শেষ? তোমার দৌরত্ব শেখ ইবনে তাইমিয়া পর্যন্ত শেষ। তুমি তো এরপরে যাও নাই। কথা বুঝতে পারছেন? খুব মনোযোগ সহকারে শুনবার জন্য অনুরোধ করছি। সম্মানিত শুধু হারিয়ে যাচ্ছি আমরা আস্তে আস্তে। আলেম ওলামা এখন সত্য কথা বলছে না, ভয় পায়। কিন্তু আই এম ড্যাম কেয়ার, নো, খবরদার। কি হবে? সত্য বলতেই হবে, কাউকে না কাউকে সত্য বলতেই হবে। ওয়ান হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। সত্য কথার, সত্য পথের দিশা কাউকে না কাউকে কি দিতে হবে, চুপ থাকা যাবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সরাইল বাগে মদিনা, গাউসিয়া দরবার শরীফ। সম্মানিত সুধী, আল্লাহকে ভুলে যাবে না। যদি আল্লাহ তোমার সাথে থাকে তাহলে তোমার কোনো চিন্তা, সবখানে তিনি তোমার সাথে কি আছেন। অতএব গাড়িতে, বাড়িতে, মাঠে ঘাটে, সবখানে কে আছেন? আল্লাহ আছেন। যে আল্লাহ থাকার কারণে আল্লামা ইকবাল একটা কবিতা বলছেন, বলবো? আল্লামা ইকবাল বলেছেন, আমার আল্লাহ আমার সাথে আছেন, তার মহাশক্তি কত বড়। দস্ত দস্ত হ্যায় দরিয়া ভি ন ছোড়ে हमने, दस्त दस्त है दरिया भी न छोड़े हमने, बाहर जुल्मत पे दौड़ा दिए घोड़े अपने। আল্লামা ইকবাল বলছেন যে আল্লাহকে যদি তুমি সাথে নিতে পারো, মহাশক্তি যদি তোমার সঙ্গী হয়, তাহলে সমুদ্রের পাগলা ঢেউ তরঙ্গমালার উপরে তোমার ঘোড়াগুলো পা রেখে রেখে চোখের পলকে কালো পানির ঢেউয়ে পা রেখে নিমিষে পার হয়ে যাবে। বিকজ তোমার সাথে থাকতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ যদি তোমার সাথে থাকেন তাহলে আর তোমার কোনো কি নাই, ভয় নাই। কথা বুঝে গেছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, আই মুমিনিনা বিল্লাহ। আল্লাহর সাথে যদি তোমার ঈমান থাকে তাহলে তোমার কি নাই, কোনো ভয় নাই। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, तौहीद की अमानत सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं है मिटाना नामो निशा हमारा, बातिल से दबने वाले आयासिमा नहीं हम, सदबार कर चुका तू इम्तिहा हमारा। আল্লাহর একত্ববাদ, কথা কন না, তিনি যে একক, এই শক্তি আমাদের সিনার মধ্যে আছে। আল্লাহ আমার সিনার মধ্যে মন্না গুঞ্জম দর জমিনো আসেমা লেকে গুঞ্জম দর কুলুবে মোমেনা। আমি তো সময় শেষ করছি। সম্মানিত সুধী, আমি ছেড়ে এসেছি কিছু কথা। হযরতে লোকমান 4000 নবীর খেদমত করেছেন, আর তিনি বলছেন সিমিলার 4000 নবীর ভিতরে এই 8টা জিনিস সবার কাছে ছিল। তার মধ্যে এক হচ্ছে, একটি মুহূর্তের জন্য কোনো নবী আল্লাহকে ভুলেন নাই। আমরা কি ভুলবো? আবার বলেন, আমরা কি ভুলবো? কেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ।
যারা ইমানদার তার সঙ্গী হবে আল্লাহ, আল্লাহ নামের জিকির। কার নামের? আল্লাহ নামের জিকির। অতএব দুটো জিনিস ভুলা যাবে না। হযরত লোকমান বলেন 8টি জিনিস, তার মধ্যে 5ম নম্বর হচ্ছে আল্লাহ যেন কখনো তুমি ভুলে না যাও। আল্লাহকে ভুলবে না। আর একটা হলো কবরটাকে কখনো ভুলবে না, মৃত্যুটাকে কখনো ভুলবে না। তোমার মৃত্যুর যদি মুআয়ানা থাকে, মৃত্যু যদি তোমার চোখের সামনে, কবরটা যদি তোমার চোখের সামনে থাকে, তাহলে আর কোটি কোটি টাকা তোমার পকেটে নেওয়ার সুযোগ হবে না। ওয়াইদা হামালতা ইলাল কুবুরি জিনাজাতান ফাআলাম বিআন্নাকা বা'দাহা মাহমুল। যদি দেখো কারো লাশ কাঁধে করে কবরস্থানে নেওয়া হচ্ছে, তুমি নির্ঘাত মনে করবে একদিন আরেকজনের কাঁধে করে তোমাকে কবরস্থানে নেওয়া হবে। ছাড় নাই। এ জাহা जी लगाने के लिए नहीं है, ये इबरत की जा है, তামাশা नहीं है। এটা তামাশার জায়গা নয়। অতএব দুইটা জিনিস ভোলা যাবে না। কয়টা? একটা কে? আরেকটা কে? কবর। দ্বিতীয় নম্বর কি? দুই সবকেই কি ওলিদের দরবারে হয় কাশফুল কুবুর। কথা বল না, কি হয়? কাশফুল কুবুর। আল্লাহর ওলিরা যদি কবরের পাশে বসে যান, চক্ষু বন্ধ করলে ওই কবরবাসী কি হালতে আছেন, কেমন আছেন, কি অবস্থায় আছেন সেটা বুঝতে পারেন। একজন মহিলা তার কবরস্থানের পাশ দিয়ে আল্লাহর একজন ওলি যাচ্ছেন, তো তিনি বুঝতে পারলেন যে এই কবরে যে মহিলাটি আছে তার খুব শাস্তি হচ্ছে, অশান্তি, কবরের মধ্যে কি নাই? শান্তি নাই। তিনি সেখানে মোরাকাবায় বসে গেলেন। মোরাকাবার মধ্যে তাকে জিজ্ঞেস করলেন, তুমি মারা গেছো, তোমার কি কোনো সন্তান নাই দোয়া করার? কথা বল না। আও ওয়ালাদিন সালিহি ইয়াদউ লাহ, তোমার জন্য দোয়া করার কি কোনো সন্তান নাই? মহিলা বলে দিল, পীর সাহেব হুজুর, আমার দোয়া করার জন্য কোনো সন্তান আমি রেখে আসতে পারি নাই। এই অর্থে আমার সন্তান আছে, আমার একটি মেয়ে। আমি বহুবার তাকে পথে আনার চেষ্টা করেছি, কিন্তু সে আসে নাই। আমার সাথে শুধু বেয়াদবি করতে করতে আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। হুজুর, একটা বেয়াদব মেয়েকে রেখে আসছি, সে তো আমার কথা কোনোদিন আল্লাহর কাছে বলবে না। পীর সাহেব বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার মেয়ের কাছে আমি যাচ্ছি, ঠিকানা দাও। বাড়িতে গিয়ে সেই মেয়ের খোঁজ নিয়ে গিয়ে দেখলেন মেয়েটি পুকুরে গোসল করতে গেছে। দরবেশ মুখ অন্যদিকে ফিরিয়ে মেয়েটিকে বলছে, তুমি পুকুর থেকে উঠো, তোমাকে আমি একটি ঘটনা বলবো। মেয়ে বলছে, কিসের ঘটনা? কয়, তোমার মায়ের কবর সম্পর্কে। কয়, কিসের মা, কিসের কি? সরো তুমি এখান থেকে, সরো। তাকে এমনভাবে অপমান বেইজ্জতি করা শুরু করলো সেই মেয়েটি। দরবেশ যেতে চায় না, মায়ের তো এই অবস্থা দেখছে। কথা বল না। এখন এই মেয়েটি তাকে সরাবার জন্য হাতের মধ্যে পানি, এক কোষ পানি নিয়ে এমনভাবে জোরে মারছে যাতে দরবেশের গায়ে মনে হয় পাথর দিয়ে আঘাত করলো, এরকম একটা আঘাত মনে হয়। দরবেশ আর থাকবে না। সম্মানিত শুধু দরবেশ সেই পানির আঘাত খেয়ে ফিরে চলে আসছেন। রাতের বেলায় তিনি স্বপ্নে দেখলেন ওই কবরবাসী মহিলা তাকে বলছে যে, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, আমি কবরে খুব ভালো আছি। দরবেশ চিন্তা করলেন যে ভালো থাকবে কি করে, তাহলে আরেকবার যাই, আরেকবার কাশফুল কুবুর, তার কবরের পাশে গিয়ে আবার চক্ষু বন্ধ করে জিজ্ঞেস করি যে কিভাবে কি হলো। তখন সেই মহিলার কাছে ফিরিস্তাদের রিপোর্ট যে যে দরবেশকে তুমি পাঠিয়েছিলে সেই দরবেশকে তোমার মেয়েটা পাত্তা দেয় নাই, বরং পানি, এক কোষ পানি হাতে নিয়ে তার গায়ে ছুঁড়ে মেরেছে দরবেশকে আঘাত করার জন্য। কিন্তু ওই পানিটা দরবেশের গায়ে লাগার পরে ছিটকে পড়ছে মাটিতে, আর মাটির মধ্যে 3টা পোকা ছিল যেগুলো পানির জন্য পিপাসিত। ওই পোকা 3টার মুখে পড়ছে, পোকা 3টা খুশি হয়ে গেছে, এই জন্য তার মাকে আল্লাহ মাফ করে দিয়েছে। এখন তো আপনি বলবেন যে হুজুর এটা কেমনে হয়, কবরে যা আছে মাটির নিচে কি দেখা যায়? আরে মাটির নিচে দেখা যায় না মানে? মাটির নিচে যদি কিছু না হয়, না শোনা যায়, তো নবী তো সালাম দিতে বলতেন না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী আপনাকে কি সালাম। সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাত্তা ইয়াসমা কারনা নালাই
কোনো সন্তান যখন মায়ের কবরের পাশে আসে, বাপের কবরের পাশে আসে, তখন বাবা আশপাশের কবরবাসীকে বলে আমার ছেলে আসতেছে আমার জন্য দোয়া করার জন্য। তার পায়ের জুতার আওয়াজ তার কানের মধ্যে আসে। কি কথা বুঝতে পারছি? মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন ফাকালা ওয়া মা ইউআযাবানি ফি কাবীরিন আম্মা আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা ওয়া আম্মাল আখিরু লা ইস্তাতিরু মিনাল বাউল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রান্তর দিয়ে যাচ্ছিলেন, একটি উষ্টির উপরে বসা, উটের উপরে আকস্মিকভাবে উষ্টি বসে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে বলেন, এখানে মাটির নিচে দুইজন কবরবাসীর শাস্তি হচ্ছে। একজন চুগলখোর, কথা লাগাতো, আরেকজন হচ্ছে পেশাব থেকে নিজকে রক্ষা করতো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতো, অথবা পেশাবের সিটা গায়ে লাগতো, সে কেয়ার করতো না। এই দুই কারণে শাস্তি হচ্ছে। তো নবীজি মাটির নিচে দেখতে পেলেন তার উম্মত তো বাপ কা বেটা, সিপাহী কা ঘোড়া, আগার কুছ না হো ফির ভি থোড়া থোড়া। কি কোন ঠিক কিনা? এমন এক মহান নবীর উম্মত যে নবী বলেন, আমি যখন নামাজে দাঁড়াই আল্লাহর আরশ, জান্নাত জাহান্নাম দেখতে পাই। আর সেই নবীর উম্মত, সেই নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারার সেই মিম্বরে দাঁড়িয়ে 900 কিলোমিটার দূরে সেনাপ্রধানকে বলছে, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল, অথবা তার নাম ছিল সারিয়া, সারিয়া রে পাহাড়ের পথ ধরো, তাহলে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। কোনো মেঠোফোন ছিল না, কোনো 3G 4G মোবাইল ছিল না, কোনো রকমভাবে যোগাযোগ ব্যবস্থা, নেট ছিল না। অথচ ওমরে ফারুকের কথা গোলাম হয়ে সেই বাতাস মুহূর্তের মধ্যে তার কানে পৌঁছিয়ে দিল। সম্মানিত সুধী, আলোচনা অনেক লম্বা, আমি একটু গুছাই নিয়ে আসি ছোট করে। সম্মানিত সুধী, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি 4000 ওস্তাদের কাছে কি, তো 4000 ওস্তাদের কাছে পড়লে সেই মানুষটি কি ছোট মানুষ? জোরে বলেন না, অনেক বড় কিনা? তাহলে 4000 ওস্তাদের কাছে যিনি পড়েছেন তিনি বলেন, লাউলাস সানাতান লাহালাকা নোমান, লাউলাস সানাতান লাহালাকা নোমান। আপনারা সবাই পড়েন দেখি, লাউলাস সানাতান পড়েন না, লাহালাকা নোমান। নোমান হচ্ছে ইমাম আবু হানিফার মূল নাম, নোমান ইবনে সাবিত। উনি বলছেন, আমার 4000 শিক্ষকের কাছে যে আহরিত জ্ঞান, যে জ্ঞানগুলো আমি অর্জন করেছি, আমার অর্জিত জ্ঞান, আমার জ্ঞান ভাণ্ডার, এই সবগুলো পচে যেত, সবগুলো নষ্ট হয়ে যেত, আমার জ্ঞান সবগুলো ময়লা ধরে জং লাগতো যদি আমার জীবনে 2টা বছর না পেতাম। আমার জীবনের 80 হিজরিতে জন্ম নিয়েছেন, 150-এ তিনি ইন্তেকাল করেছেন। তাহলে এদিকে 50, ওদিকে 80, তাহলে কত? 70 বছর। 70 বছরের এই জীবন লাভ করেছেন ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমার জীবনে যত জ্ঞান ভাণ্ডার আমি অর্জন করেছি 4000 ওস্তাদের কাছ থেকে, সেই জ্ঞানগুলো নষ্ট হয়ে যেত যদি আমি জীবনে 2টা বছর না পেতাম। লাউলাস সানাতান, যদি 2টা বছর না আসতো, লা হালাকা নোমান, তাহলে আবু হানিফা ধ্বংস হয়ে যেত, তার জ্ঞান বলতে কিছুই থাকতো না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বলা হয়েছে 2 বছর পেয়েছেন, তার মানে কি? 2 বছরটা কি জিনিস বলেন? উনি বলছেন, আমি 2 বছর 2 জন আল্লাহর ওলির পাশে ছিলাম। কয়জন? লাউলাস সানাতান লাহালাকা নোমান। জীবনে যদি 2টো বছর আমি না পেতাম, তাহলে আমার জীবনের সব অর্জিত জ্ঞান সবগুলো নষ্ট হয়ে যেত, পচে যেত, এটা জং ধরতো। কিন্তু 2 জন ওলি, হযরত ইমাম বাকের এবং তার ছেলে জাফর সাদিক রহমতুল্লাহ আলাই, এই 2 জন ওলির দরবারে ইমাম আবু হানিফা বলছেন, আমি তাদের দরবারে থাকার কারণে 2টা বছর পাওয়াতে আমার 70 বছরের জ্ঞানগুলো সব রিফাইনারিতে ঝালাই হইয়া একটি পরিশীলিত নবী প্রেমের জীবন তৈরি হয়েছে। এই জন্য কবি বলেছেন, সালেহাতু সঙ্গে বুদি দিল খারাশ, সালেহাতু সঙ্গে বুদি দিল খারাশ, কে এক জামানা দার আউলিয়া খাকে বাস। তোমার যে অন্তরটি পাথরের মতো শক্ত হয়ে আছে, তুমি কিছু বুঝতেছো না আল্লাহর ওলিদের সম্পর্কে, তোমার ভ্রান্ত ধারণা। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি তার ছেলেকে বলছেন, পীরের দরবারে যাবে না। 12.5 লক্ষ হাদিসের হাফেজ,
তিনি নিষেধ করে দিলেন, কিন্তু কিছু হাদিস অর্থ তার বুঝে আসতেছিল না। কথা কন না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি বলেন, একদিন সকালবেলায় বাগদাদের রাস্তা দিয়ে আমি হাঁটতেছি, এমন একজন ব্যক্তির সাথে দেখা হলো যার দাড়ি, যার টুপি, যার পোশাক, তার চাহনি আমার দিকে আসার কারণে আমি সাথে সাথে মনে হচ্ছিল যে আমি কিছুই জানি না। আমি তখন তাকে প্রশ্ন করলাম আমার অজানা বিষয়গুলো জানার জন্য। আমি তাকে প্রশ্ন করলাম, দেখেন কি ভাষাটা, কি প্রশ্ন করার ভাষাটা, এটা নিয়ে যাবেন আজকে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই 12.5 লক্ষ হাদিসের হাফেজ, তিনি এখন ওই বৃদ্ধ ওই মানুষটিকে লক্ষ্য করে বলছে, মাজা তাকুলু ফি হাযিহিল মাসআলাতি ইয়া সুফি, ইয়া সুফি, সুফি, এই সুফি সাহেব, এই মাসালা সম্বন্ধে, এই হাদিস সম্পর্কে আপনার অভিমত কি? আমি প্রশ্ন করার আগেই তিনি উত্তর দিচ্ছেন, প্রশ্ন করার আগেই তিনি উত্তর দিচ্ছেন। কি রে, প্রশ্ন করার আগে উত্তর? তার মানে তার কাছে তো ওই ক্লাসের জ্ঞান নাই, এই জ্ঞান তো আল্লাহর পক্ষ থেকে ইলমে লাদুন্নি তার ভিতরে ইম্পোজ করা আছে। ইলমে লাদুন্নি তার ভিতরে এমনভাবে দেওয়া আছে যে ইলমে লাদুন্নি সরাসরি ডিরেক্ট আল্লাহর পক্ষ থেকে পরিচালিত হয়। এটা কোনো ওই শিক্ষকের কাছে দাড়ি নাই, টুপি নাই, খারাইয়া ব্রাশ ফায়ার করে পেশাব করে এর কাছ থেকে অঙ্ক শিখছে, বিজ্ঞান শিখছে তা নয়, বরং এমন একজন মহান ব্যক্তি যিনি সেজদায় পড়ে থাকেন, রুকুতে থাকেন, যিনি সবসময় ইবাদত বন্দেগীতে থাকেন, যার জিহ্বা সবসময় আল্লাহর জিকিরে লাবরেজ থাকে, ভিজে থাকে। কথা বুঝতে পারছেন? সেই মহান ব্যক্তি প্রশ্ন করার আগে কি দেয়? উত্তর দেয়। আপনি বুঝেন নাই? প্রশ্ন করার আগে কি দেয়? তাহলে সেই প্রশ্ন করার আগে যে উত্তর দেয়, এরাই হলো সিরাতে মুস্তাকিম। উলাইকা মা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। চলার বন্ধু এই সমস্ত আল্লাহর ওলিরা। এর বাইরে যাবেন, ওই 73 দলের মধ্যে 72টার ভিতরে ঢুকে যাবেন। আকীদা শেষ, আমল শেষ, 20 রাকাত তারাবি শেষ, জানাজার পরে দোয়া শেষ, মাজার জিয়ারত শেষ, কথা কন না, মিলাদ কিয়াম শেষ, সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। মনে থাকবে? হাত উঁচু করে বলেন, মনে থাকবে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মদিনা জামাত, মদিনা জামাত, মদিনা জামাত যেখানে, তরিকত মারফত যেখানে, নবী প্রেম যেখানে। সম্মানিত সুধী, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি যার কাছে প্রশ্ন করেছিলেন তিনি হলেন আবু হামজা। নাম কি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন যে বাগদাদের যদি সর্বোচ্চ মানের কোনো অলি থাকেন, বড় পীর আব্দুল কাদের জিলানী তো আসছেন অনেক পরে, কিন্তু সেই সময়কালের সবচেয়ে বড় অলি হলেন কে? আবু হামজা। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির দৃষ্টি বদলে গেল। আল্লাহর ওলির সোহবতে আসার পরে 12 লক্ষ হাদিসের হাফেজ মোটিভেটেড হয়ে গেলেন। উনি এখন তার ছেলেকে বলছেন যে বাবা, এখন থেকে তুমি পীরের দরবারে যাবা। আগে বলছে যাইও না, আর এখন বলছে কি? হইল না, সবাইকে বলতে হবে। আগে বলছে কি? যাইও না, যাইবা না, আর পরে কি? যাবা। বুঝছেন? ছেলে জিজ্ঞেস করছে বাবা এখন কি পাইলেন, আর আগে কি পান নাই? এখন যেটা পেয়েছি সেটা হলো এই, ইয়া বুনাইয়া ইত্তাবি মিন হাউলাইল্লাযিনা যাদু আলাইনা বিল ইলম। আমি এখন থেকে পীরের দরবারে তোমাকে যেতে বলছি এই কারণে যে পীরের এলেম আমরা যারা হাদিস মুখস্থ করছি তার চেয়েও বেশি। যাদু আলাইনা বিল ইলম, আমাদের চেয়ে তাদের এলেম কি বেশি। কেন? ওই যে এলমে লাদুন্নি আছে, মুসা নবীকে আল্লাহ পাঠাই দিয়েছেন হযরত খিজির আলাইহিস সালামের কাছে, ওই এলমে লাদুন্নি। হ্যাঁ, তাই না? ফাওয়াজাদনা, কথা বুঝে গেছে? আল্লাহ বলছেন সেখানে আমি এমন এক বান্দা রেখে দিয়েছি, কথা বুঝতে পারছেন? ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা রাহমাতাম মিন ইনদিনা আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এলমে লাদুন্নি তার ভিতরে বিদ্যমান। আর এলমে লাদুন্নি হচ্ছে এমন একটা জিনিস যে কোনো প্রশ্নের উত্তর তার কাছে বাকি নাই,
অথচ কোনো সার্টিফিকেট তার কাছে নাই, আমার নবীর কোনো সার্টিফিকেট নাই, কিন্তু নবী বলছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন সালু আন্নি উজিবু লাকুম, প্রশ্ন করো, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিব। নবীজি বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আগমন করেছি। অতএব যিনি শিক্ষক হয়ে আগমন করেছেন, অথচ পৃথিবীর কোনো শিক্ষকের কাছে তিনি লেখাপড়া করেন নাই। কারণ হলো এই যে শিক্ষকের কাছে লেখাপড়া করলে নবীর মান কমে যাবে। ওই শিক্ষক বলবে মোহাম্মদ তো আমার ছাত্র, তুচ্ছ করে বলবে। আল্লাহ বলছেন আপনাকে আমি কোনো শিক্ষকের কাছেও তুচ্ছ করব না, অতএব আপনার শিক্ষক আমি আল্লাহ নিজেই। নবীজি বলছেন আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি। উত্তম শিক্ষা আল্লাহ আমাকে দান করেছেন, আর উত্তম আদবও তিনি আমাকে শিখাই দিয়েছেন। বাবা কথা বুঝতে পারছেন? অতএব ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে আল্লাহর ওলিদের এলেম সাধারণ আলেমদের চিকি। আবার বলেন ওলিদের এলেম সাধারণ আলেমদের কি? তারপর কি? ওহম উলুল হিম্মা। উলুল হিম্মা মানে কি? ওই রাজা গোবিন্দরাজকে ভয় করে না, বীর বিক্রমকে ভয় করে না, ওই পরশুরামকে ভয় করে না। আল্লাহর দিন প্রচার করতে গিয়ে হু হু করে ঢুকে পড়ে, কেউ মাছের পিঠে আর কেউ কি কুমিরের পিঠে। কুমির তার কথা শোনে, মাছ তার কথা শোনে। কি वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये जहां चीज क्या लोहो कलम सब तेरे हैं। তুমি পৃথিবীকে কি মনে করেছো? তুমি নবীর প্রেমিক হও, দেখবে গোটা জগৎ তোমার প্রেমিক হয়ে যাবে। তুমি নবীর প্রেমিক হও, গোটা জগৎ কি তোমার প্রেমিক হয়ে যাবে। আল্লাহু আকবার। অতএব সম্মানিত সুধী, হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তিনি পীরের দরবারে আসছেন। কার দরবারে? পীর বলছে বাবা তোমার এলেম অনেক বেশি, কাজে জঙ্গলে যাইয়া কিছুদিন থাকো, বের হয়ে আসো। বৈরাগ্যতা ইসলামে সমর্থন করে না। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, জঙ্গলের জীবনকে ইসলাম কখনো সমর্থন করে না। কিন্তু তুমি কিছুদিন থাকো, যাতে এলেমটা একটু কমে যায়। কারোর সাথে কথা না বললে, ওয়াজ না করলে, ওয়াজ করলে এলেম বাড়ে। তো কাজেই তুমি চুপ থাকো, কারোর সাথে কথা বলবা না। উনি চুপ থাকে, আলেম মানুষ, পকেটে কলম, গাছের পাতা পড়ে আর তফসিল লেখে। লিখতে লিখতে তফসিরে কাবির হয়ে গেছে। অতএব আলেমরা পর্যন্ত আল্লাহর ওলিদের কাছে আসেন। ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। একদল দুষ্ট দুরাচার যারা নবীকে নিয়ে ব্যঙ্গ করে, তার আহলে বাইতকে নিয়ে ব্যঙ্গ করে, কথা কন না, যারা আল্লাহর ওলিদেরকে নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহ বলছেন ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, অন্য যারা দুষ্ট দুরাচার, যারা ইসলামকে বন্ধ করতে চায়, ওই শিরক বেদাতের মধ্যে যারা পড়ে থাকে, আজকে তাদের মন্দিরে গিয়ে তারা গীতা পাঠ করে, কথা কন, সেখানে গিয়ে তাদের অবস্থানকে তারা পরিষ্কার করে ফেলে যে আমরা কিন্তু এই। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, এতটুক কথা বলে শেষ করি। অনেক পথ, অনেক মত, যত কল্লা তত আল্লাহ, যত মাথা তত মত। কিন্তু আপনাকে আসতে হবে একটি পথের উপরে, আর সে পথটার নাম কি? সিরাতে মুস্তাকিম।